অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানের দ্বীন রহিমাহুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা আওরাদ আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, আপনাদের SMS পাঠ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আজকে আমাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করার জন্য আমাদের স্টুডিওতে আমাদের সাথে আছেন গোলাম মোস্তফা আত্তারি। আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার থেকে রুহানি চিকিৎসা সমূহ শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতেই প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আল্লাহ নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই অনুষ্ঠানে আপনাদের কল এবং SMS এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুরুতে আপনাদের ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল চালিয়ে দিন। আমার নাম আমির আলী, গাজীপুর থেকে। আমার শরীরে কিছু শারীরিক সমস্যা, শরীরে বল শক্তি কম পাই, ক্লান্ত লাগে, একবার কাজকাম করতে পারি না ঠিক মতো। যে কাজকর্ম করতে পারেন না, শরীরে দুর্বল লাগে, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ। প্রিয় ভাই, আমাদের সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ এনামুল কবির, জামালপুর ইসলামপুর। সমস্যা হইতেছে, আমি 4 বছর যাবত বিয়ে করছি, বাচ্চা হইতেছে না, কেউ কোনো কিছু করেছে কিনা, এর জন্য আমি ইস্তেখারা করতে চাচ্ছি। আমার মায়ের নাম আঞ্জু মনোয়ারা। জি, এনামুল ভাই জামালপুর থেকে কল করেছেন, মায়ের নাম জানিয়েছেন আঞ্জু মনোয়ারা, ইস্তেখারা করতে বলেছেন। আপনার ইস্তেখারার উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ আবু মুসা বলতেছি, কুমিল্লা দেবিদ্বার থেকে। আমার আম্মুর আর কি শরীরে খুব বাতের ব্যথা, এখন নামাজ পড়তে কষ্ট হয় আমার আম্মুর। জি, আমাদেরকে কল করলেন, জানালেন যে মায়ের সমস্যা, ব্যথার সমস্যা, বাতের ব্যথা, নামাজ পড়তে সমস্যা। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক, তিনি যেন নামাজ সুন্দরভাবে, সুস্থভাবে, ভালোভাবে পড়তে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সাথে থাকুন, আমরা আরো কয়েকটি কল একসাথে নিয়ে এরপর আপনাদের উত্তর প্রদান করার চেষ্টা করব। যে পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম শাকিল, আমি রংপুর থেকে বলতেছি। আমার দাদির হলো অসুখ ছাড়ে না, শরীরের অনেক সমস্যা, হাতে পায়ে জ্বালা যন্ত্রণা করে। জি, প্রিয় ভাই, আপনি জানালেন যে আপনার দাদির শরীরের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। সাথে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, উত্তর দেওয়া হবে। পরবর্তী কল চালিয়ে দিন। তাফাজ্জুল হোসেন, কুমিল্লা জেলা থেকে বলছি। আমার নানি আছে না, আগে বেশি বেশি নামাজ পড়তো আর কোরআন তেলাওয়াত করতো। এই নামাজ পড়লে আর কোরআন তেলাওয়াত করলে কিছু মনে থাকে না, আর নামাজ পড়তে গেলে আফে কথা কয়, মনে মনে কথা কয়, ব্রেনটা আপনার কি কাজ করে না, একটু ইস্তেখারা করে দেখতে। আমার নানির নাম রাবিয়া খাতুন, নানির মায়ের নাম সাজিয়া খাতুন।
আচ্ছা আচ্ছা, তোফাজ্জল হোসেন ভাই কুমিল্লা থেকে আমাদেরকে কল করে জানিয়েছেন যে নামাজ পড়তে পারেন না আপনার নানি, কোনো কিছু মনে থাকে না, এই সমস্যাগুলো জানালেন। আপনার নানির নামও জানিয়েছেন, তার মায়ের নামও জানিয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ সওজার সাথে থাকুন, আমরা ইস্তেখারার রেজাল্ট ফলাফল জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজাওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গোলাম মোস্তফা ভাই অনেকে আমাদেরকে কল করলেন রুহানি চিকিৎসার জন্য, আপনি তো শ্রবণ করেছেন, লিখেও নিয়েছেন। তো রুহানি চিকিৎসার দিকে যাব, আপনি যদি রুহানি চিকিৎসা প্রদান করতেন। আর হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদেরকে বলে রাখি, আমাদের রুহানি চিকিৎসা দেওয়ার জন্য গোলাম মোস্তফা ভাই আছেন। রুহানি চিকিৎসা শোনার পূর্বে আপনার খাতা কলম ডায়েরি নিয়ে আমাদের অনুষ্ঠান দেখুন। গোলাম মোস্তফা ভাই বা অনুষ্ঠানের মধ্যে যে সকল রুহানি চিকিৎসা আমরা পাবো তা যেন আমরা লিখে নিই, নোট করে নিই, এতে পরবর্তীতে নিজের পরিবারবর্গ আত্মীয় স্বজনের উপকার হবে ইনশাআল্লাহ আযজাওয়াজাল। জি গোলাম মোস্তফা ভাই। যে আমাদেরকে গাজীপুর থেকে আমির আলী ভাই আপনি কল করেছেন, আপনার শরীরে শক্তি কম এবং দুর্বল লাগে। তো এর জন্য আপনি দৈনিক এই আমলটি করবেন, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু আপনি দৈনিক 1000 বার পাঠ করবেন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আযজাওয়াজাল। এরপর আমাদেরকে আবু মুসা ভাই আপনি কুমিল্লা থেকে আমাদেরকে জানিয়েছেন আপনার মায়ের শরীরের মধ্যে বাতের ব্যথা। তো আল্লাহ তাআলা আপনার মাকে সুস্থতা দান করুক। এর জন্য আমলটি করবেন, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করে শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে নিজের গায়ের মধ্যে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আর পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করতে পারেন ইনশাআল্লাহ আযজাওয়াজাল। ইনশাআল্লাহ আযজাওয়াজাল। এরপর আমাদেরকে শাকিল ভাই রংপুর থেকে আপনি জানিয়েছেন দাদির অসুখ ভালো হয় না, হাত পায়ে জ্বালা যন্ত্রণা করে। তো আল্লাহ তাআলা আপনার দাদিকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। আর এর জন্য আপনার দাদিকে বলবেন এমনটি করার জন্য 115 বার আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু এটা পাঠ করবে, শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে নেবে, ইনশাআল্লাহ আযজাওয়াজাল তার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আযজাওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা আমাদের কি কল করেছেন, এসএমএসও করেছেন অনেকে, আপনাদের কল আমরা শোনার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদেরকে উত্তর বলার চেষ্টা করেছেন। যারাই রুহানি চিকিৎসা পেয়েছেন আপনারা রুহানি চিকিৎসার উপর আমল করুন। পাশাপাশি আপনাদের কিছু এসএমএস এর দিকে যাব, এসএমএস এর উত্তর দিব। এর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই যারা আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য, আমাদেরকে কল করেছিলেন তোফাজ্জল হোসেন ভাই কুমিল্লা থেকে, তিনিও তার নানির জন্য ইস্তেখারার জন্য জানিয়েছেন। নানির নাম জানিয়েছেন রাবিয়া খাতুন, মায়ের নাম সাজিয়া খাতুন। ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমন কোনো সমস্যা মানে অন্য কোনো সমস্যা পাওয়া যায়নি। বয়স হয়ে গিয়েছে, বার্ধক্য, তো এই কারণে অনেক সময় দেখা যায় একটু বয়স বেশি হলে তাদের অনেক কিছু মনে থাকে না, স্মরণ শক্তি আস্তে আস্তে লোপ পেতে থাকে। তো আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার দাদির সমস্যাকে দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি আপনার দাদিকে বলুন এই আমলটি করার জন্য। আমলটি হচ্ছে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু, এই ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করতে বলুন আপনার নানিকে। আশা করি এই আমল করার বরকতে তার যে সমস্যার কথা জানিয়েছেন তা দূর হবে ইনশাআল্লাহ আযজাওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কিছু এসএমএস এর দিকে যাব, আপনাদের এসএমএস পাঠ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজাওয়াজাল। আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন গাজীপুর থেকে ইমন ভাই, জানিয়েছেন যে আমার আম্মু একা থাকলে ভয় পায়, ভয় দূর করার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া একটি ওয়াজিফা দিয়েছেন, এই আমলটি করুন। আমলটি হচ্ছে যদি একা থাকতে ভয় লাগে তাহলে ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু এই ওয়াজিফাটি 1001 বার পাঠ করবে, 1001 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবে। এই আমলটি করলে আশা করি এই আমল করার বরকতে আপনার আম্মুর যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আযজাওয়াজাল। আমাদেরকে একজন এসএমএস করেছেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখেছেন
যে তার অনেক মাথা ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদেরই মাথা ব্যথা রয়েছে, মাথা ব্যথার জন্য এই রুহানি চিকিৎসার উপর আপনারা আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু, এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন, অতঃপর নিজ মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ চাহে তো আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমার বরণ উঠেছে, এর জন্য রুহানি চিকিৎসা কি? আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনার রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি, শ্রবণ করুন। আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার উভয় হাতকে প্রসারিত করে হাতে ফুঁক দিন। ফুঁক দিয়ে আপনার নিজ চেহারায় মালিশ করে নিন। এই আমলটি করুন। আশা করি আমল করার বরকতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এরপর SMS করেছেন ইস্তেখারার জন্য, লিখেছেন রাবিয়া আক্তার ইতিমনি, মায়ের নাম রিজা বেগম, জানিয়েছেন যে বিয়ে হচ্ছে না, ইস্তেখারার জন্য চেয়েছেন। এরপর আমাদেরকে SMS করেছেন জাহানারা নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন আমার মেয়ের বয়স 25 বছর, তার কোনো বিয়ের ঘর আসে না, আর আসলেও এরপর আর এই বিয়ে হয় না, অনেক টেনশনে আছেন, ইস্তেখারা করার জন্য জানিয়েছেন। মেয়ের নাম আশামণি, ইনশাআল্লাহ আমরা ইস্তেখারা করে ফলাফল জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে ইস্তেখারা করাতে চাই, পেট ব্যথা এবং পেট ফুলা, রোগীর নাম সাইরা খাতুন, তার মায়ের নাম বিবি জয়নব। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি ইস্তেখারার যে রেজাল্ট রয়েছে তাও আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আবার আপনাদের কিছু কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল চালিয়ে দিন। আমার সমস্যা মানে আগে লাভদার সময় জয় না ও বিয়া আলি দিনার দিনালি ব্যবসায়ী হচ্ছে, কেউ জাগরণা করছে ব্যবসায়ীরা করে দেখার জন্য। আমার মার নাম মেয়ারা বেগম। জি জি জি, প্রিয় ভাই নাজিমুদ্দিন ভাই বিবাড়িয়া থেকে আমাদেরকে কল করে জানিয়েছেন যে ব্যবসা উন্নতি হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারার রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সাথে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম বন্ধুরি আবুল বকর, সাতক্ষীরা কালীগঞ্জ। আমার ভাইয়ার ক্যান্সার হয়েছে, বুঝলেন, লিভার ক্যান্সার। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। যারা ক্যান্সারের কথা বললেন আল্লাহ তাআলা শিফা দান করুক। পাশাপাশি আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রিপন মিয়া, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বালুকা থানা। সমস্যাটা যে ছেলে 3 জন, বড় জনের নাম হচ্ছে রাকিবুল হাসান রাকিব, সে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করছে। এখন অনেকদিন ধরে একটা চাকরির জন্য অনেকক্ষণ এপ্লাই করতেছে, চাকরিটা হচ্ছে না। জি, চাকরির জন্য রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। আর আমাদের সাথে আছে গোলাম মোস্তফা আত্তারি, মোবাল্লিগে দাওয়াত ইসলামী, আমরা তার থেকে রুহানি চিকিৎসা শ্রবণ করবো ইনশাআল্লাহ। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম আশিক হাসান, নারায়ণগঞ্জ। আমার বড় বোন, ওনার অনেক দিন যাবত বিয়ে হচ্ছে না, প্রস্তাব আসলে চলে যায়। ওনাকে কেউ কিছু করেছে কিন্তু আমরা ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মিতু, মায়ের নাম সেলিনা আক্তার। জি, আতিক হাসান ভাই নারায়ণগঞ্জ থেকে কল করে জানিয়েছেন যে বড় বোনের বিয়ে হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন, কেউ কিছু করেছে কিনা। ইস্তেখারার রেজাল্ট আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন আপনারা রুহানি চিকিৎসা শ্রবণ করুন, আর যারা ইস্তেখারার জন্য জানতে চাইছেন দুরুদে পাক পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনাদের ইস্তেখারার যে রেজাল্ট রয়েছে তাও জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, গোলাম মুস্তফা। আমাদেরকে আবু বকর ভাই সাতক্ষীরা থেকে আপনি কল করেছেন, আপনার ভাইয়ের ক্যান্সারের কথা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার ভাইকে শিফা দান করুক। আমিন। আর পাশাপাশি রুহানি চিকিৎসার উপর আমল করুন, যে কোরআনুল কারিমের 29 পারা সূরা মুলকের 14 নং আয়াতে মুবারকটি 2022 বার পাঠ করতে হবে। শুরু এবং শেষে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করে আপনার ভাইয়ের উপরে
দম করে দিন, ফুক দেওয়ার ব্যবস্থা করুন। আর যে ওষুধ সেবন করছে ওষুধের মধ্যে ফুক দিয়ে এই ওষুধ সেবন করার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার এই সমস্যা দূর হবে। জি। এরপর আমাদেরকে জীবন মিয়া ভাই, তিনি বালুকা থানা থেকে আমাদেরকে কল করেছেন। তার বড় ছেলে লেখাপড়া শেষ করেছে, তো চাকরি হচ্ছে না। তো এর জন্য আপনার ছেলেকে এমনটি করতে বলবেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে বলুন। আর নামাজের পর এই মাখরু সময় ব্যতীত 2 রাকাত নফল নামাজ আদায় করবে। নফল নামাজ আদায় করে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে 182 বার এই ওজিফাটি পাঠ করতে হবে। ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু এই ওজিফাটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে হালাল চাকরির জন্য, হালাল কাজের উদ্দেশ্যে দোয়া করতে বলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মোবাইলে দাওয়াত ইসলামী গোলাম মোস্তফা আত্তারি থেকে আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করলাম। রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনাদের সমস্যা দূর হবে। আর আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল দাওয়াত ইসলামের একটি বিভাগ রয়েছে, মজলিস মাকতুবাত ও তাবিজাত আত্তারিয়া। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল এই বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনারা দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে সকল স্থানে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় আপনারা সেখানে যোগাযোগ করুন, যোগাযোগ করে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। বিশেষ করে যে ইসলাম ভাই আমাদেরকে ক্যান্সারের জন্য কল করেছিলেন, রুহানি চিকিৎসা প্রদান করা হলো। সূরা মুলকের আয়াত 14 নম্বর আয়াতটি, এই আয়াতটি পাঠ করতে হবে বলা হলো। তো পাশাপাশি দাওয়াত ইসলামের একটি প্লেট আমল রয়েছে, প্লেটের মধ্যে লিখে দেওয়া হয়। তো আপনারা ওই আমলটি অর্থাৎ প্লেট সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর দ্বারা আপনাদের অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছিলেন তাদের ইস্তেখারার রেজাল্ট জানিয়ে দেওয়া হচ্ছে, আপনারা শ্রবণ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে নাজিমউদ্দিন খাবাই বিবারিয়া থেকে কল করে জানিয়েছেন ব্যবসায় আয় উন্নতি হয় না, কেউ কিছু করেছে কিনা। জি না, কেউ কিছু করেনি, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য সাময়িকভাবে পরীক্ষা চলছে। আপনি ধৈর্য ধারণ করুন, পাশাপাশি আপনার ব্যবসা চালিয়ে যান। আর এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে একটি সাদা কাগজের মধ্যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি আপনি 35 বার 35 টাইমস 35 বার লিখে নিন। এরপর এই কাগজটি আপনি আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে রেখে দিন, ল্যামিনেটিং করে আপনার দোকানে রেখে দিন। ইনশাআল্লাহ আপনার ব্যবসার মধ্যে খুব 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 উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকেও তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। বরকতের জন্য একটি তাবিজাত আত্তারিয়া রয়েছে, আপনি সেটি সংগ্রহ করে আপনার দোকানে ঝুলিয়ে রাখতে পারেন। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন সোহরাবুল্লাহ ভাই চট্টগ্রাম থেকে, জানিয়েছেন যে কোনো কিছু স্মরণে থাকে না, অস্থির লাগে, ঘুম হয় না, কাজে মন বসে না। এটা সাধারণত আপনার টেনশন, মানসিক সমস্যার কারণে আপনার এরকম হয়ে থাকে। আপনি হয়তো অতিরিক্ত টেনশন করেন যে কোনো বিষয় নিয়ে, এই কারণে এরকম সমস্যা আপনার হয়ে থাকে। এমনি কেউ কোনো কিছু করেনি, জাদু বা জিন এরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তো আপনি আল্লাহ তাআলার যেই ফয়সালা রয়েছে তার উপরে রাখুন। অনেক সময় দেখা যায় আমরা টেনশন করি, এই টেনশনটা করার কারণে আমাদের কিন্তু উন্নতি বা আমার কাজের সমাধান হয় না, বরঞ্চ এই টেনশন করার কারণে আমার শারীরিক দুর্বলতা, শারীরিক অস্থিরতা, পাশাপাশি আমার শরীর ভেঙে যাওয়া, ঘুম না হওয়া, আরো অনেক সমস্যার সৃষ্টি করে। তো প্রিয় ভাই, আপনাকে বলবো টেনশন না করে আপনি যে সমস্যায় ভুগছেন ওই সমস্যার সমাধান খুঁজুন, ওই সমাধান অনুযায়ী আপনি চেষ্টা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার কাজের সমাধান হয়ে যাবে, আপনার টেনশনও কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি এই আমলটি করুন, বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করতে থাকুন, দুরূদে পাক পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের সমস্যা, আপনার টেনশন দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে আতিক হাসান ভাই নারায়ণগঞ্জ থেকে কল করে জানিয়েছিলেন যে বড় বোনের বিয়ে হচ্ছে না, কেউ কিছু করে রেখেছে কিনা জানতে চেয়েছেন। জি না, এমনি কেউ কিছু করেনি বা কোনো সমস্যা দেখা যাচ্ছে না, এটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আপনারা ধৈর্য ধারণ করুন, পাশাপাশি এই আমলটি আপনার বোনকে করতে বলুন। আমলটি হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর বিশেষ করে ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবে, 312 টাইম 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে পাত্রের জন্য, ভালো পাত্রের জন্য দোয়া করবে, বিয়ের জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার কাজের সমাধান অর্থাৎ বিয়ের ব্যবস্থা হবে। পাশাপাশি নিয়ত করে নিন, যদি বিয়ের ব্যবস্থা হয় সুন্নাত অনুযায়ী, শরীয়ত বিরোধী যেন কাজ না হয়, এভাবে আপনারা বিয়ের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে এসএমএস করেছেন, আপনাদের এসএমএস এর দিকে যাব, আবারও আপনাদের এসএমএস পাঠ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন যে আমার আব্বু এবং আমার আম্মু ঝগড়া করে, ওনারা অনেক ঝগড়া করে, বোঝাতে চাইলেও বোঝে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আব্বু আম্মুর সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আপনি এই আমলটি প্রিয় ভাই করতে থাকুন। আমলটি হচ্ছে আপনি 1001 বার ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এই ওয়াজিফাটি পাঠ করুন। 1001 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করুন। 11 বার করে দুরূদে পাক পাঠ করে ঘরের মধ্যে যে লবণ রয়েছে ওই লবণে ফুঁক দিন। এরপরে স্বাভাবিকভাবে যেভাবে অর্থাৎ লবণ ব্যবহার করে রান্নার কাজে বা ভাত খাওয়ার কাজে, যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে থাকেন, ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমল করার বরকতে আপনাদের আব্বু আম্মুর মধ্যে যে মনোমালিন্যতা রয়েছে, তাদের মধ্যে যে ঝগড়া হয়, তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে এসএমএস করেছেন জাবেদ হোসেন ভাই, জানিয়েছেন 12 বছর যাবৎ ওমানে আছেন, কিন্তু কোনো উন্নতি করতে পারছেন না। পরিবারের অভাব অনটন, কোনো না কোনো সমস্যা লেগে থাকে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ। আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা বান্দাকে অনেক সময় বিভিন্ন মর্যাদা দেওয়ার জন্য পরীক্ষা করে থাকেন, আর পরীক্ষা বিভিন্ন ভাবে হতে পারে, টাকার দ্বারা, সময় দ্বারা, অনেক সময় দেখা যায় যে জানের মাধ্যমে, নিজের পরিবার পরিজনের মধ্যে নিকট আত্মীয় এর ইন্তেকালের দ্বারা আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বান্দার পরীক্ষা নিয়ে থাকেন। আমাদের ধৈর্য ধারণ করা উচিত, আল্লাহ তাআলার যেই ফয়সালা রয়েছে তার উপরে রাজি থাকা উচিত। আর এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই আমলটি 7 দিনের স্পেশাল ভাবে 7 দিন আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে আপনি ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, আবার বলছি ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। এই আমলটি আপনি করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমল করার বরকতে আপনাদের যে পারিবারিক সমস্যা, অভাব অনটন রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে এসএমএস করেছেন এক ইসলামী বোন, জানিয়েছেন যে তার শ্বাসকষ্টের সমস্যার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার রুহানি চিকিৎসা প্রদান করছি। আপনি শ্রবণ করুন, আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনার সমস্যা দূর হবে। আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু এই ওয়াজিফাটি আপনি 9 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিন। পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমল করার বরকতে আপনার সমস্যা, হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি আপনি ঘরের পুরুষ মানুষের মাধ্যমে আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিশেষ তাবিজ দেওয়া হয়, যাদের শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা রয়েছে, মাদানী পট্টি নামে একটি তাবিজাত দেওয়া হয়। এই তাবিজ সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই তাবিজাতের মাধ্যমে আপনার অনেক উপকার অর্জিত হবে। আমাদেরকে এসএমএস করেছিলেন ইস্তেখারার জন্য, রাবিয়া বিনতে রিজা বিয়ে হচ্ছে না, এই জন্য তিনি জানতে চেয়েছিলেন ইস্তেখারা করে যে কেন হচ্ছে না। এটা আসলে কেউ কিছু করে রাখেনি, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আপনারা ধৈর্য ধারণ করুন। পাশাপাশি যাদেরই বিয়ে হচ্ছে না এই আমলটি করবেন। আমলটি হচ্ছে ফজরের নামাজ আদায় করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 312 বার। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। খুব শীঘ্রই আপনার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে আশামণি বিনতে জাহানারা এসএমএস করেছিলেন, বিয়ে হচ্ছে না, তিনিও জানিয়েছেন তার জন্য
ইস্তেখারা করা হয়েছে, এমনি কোনো সমস্যা দেখা যাচ্ছে না, হয়তো সাময়িকভাবে এই সমস্যাটা হচ্ছে, দোয়া করতে থাকুন। আর এই আমলটি করুন ঈশার নামাজ আদায় করে। ঈশার নামাজ অর্থাৎ যার বিয়ে হচ্ছে না সে ঈশার নামাজ আদায় করবে। রাত্রে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, যা কোরআনে পাকে 30 বার একেবারে শেষের দিকে রয়েছে, সূরা ইখলাস 41 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করবে। এই আমলটি করে এরপর আল্লাহ তাআলার দরবারে শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবে। এরপরে এই আমলটি করবে কন্টিনিউ 90 ডেজ, 90 দিন আমল করবে। এই 90 দিনের মধ্যে যেন দেখবেন আমলটি যেন ছুটে না যায়। আর যদি এই 90 দিনের মধ্যে বিয়ের পাকাপাকি কথা হয়ে যায়, তারপর আপনারা আমলটি ছাড়বেন না, আমলটি কন্টিনিউ ভাবে 90 দিন পর্যন্ত করে যাবেন। বিশেষভাবে ইসলামী বোনরা খেয়াল রাখবেন, যখনই আপনাদের বিশেষ দিনগুলো চলে আসে, ওই বিশেষ দিনগুলোতে আপনারা এই সূরা ইখলাসের যে প্রথম শব্দটি রয়েছে কুল, এই কুল শব্দটি ব্যতীত বাকি যেই সূরাটি রয়েছে এটি দোয়া নিয়তে আপনি পাঠ করবেন, কুল শব্দটি ব্যতীত। এরপর যখন আবার নামাজের সময় চলে আসবে, অর্থাৎ আপনারা যখন নামাজের সক্ষমতা চলে আসবে, আপনারা পুনরায় আবার পূর্বের ন্যায় পুরো সূরাটি পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এভাবে আমল করতে থাকুন। আশা করি এভাবে আমল করার বরকতে যে সমস্যার কথা জানিয়েছেন যে বিয়ে হচ্ছে না, তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছিলেন শায়রা খাতুন বিনতে বিবি জয়নব, পেটে ব্যথা এবং পেট ফোলা, এই জন্য ইস্তেখারা করতে বলেছিলেন। ইস্তেখারা করা হয়েছে, এমনি অন্য কোনো সমস্যা নয়, বরঞ্চ আপনার অসুস্থতা। অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম খাওয়ার কারণে, পেটের সমস্যার কারণে পেটে ব্যথা করে বা পেট ফুলে যায়, হয়তো পেটে গ্যাস জাতীয় কোনো সমস্যা রয়েছে, তো আপনি এ থেকে বেঁচে থাকুন। পাশাপাশি আপনি এই আমলটি করুন, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, এই ওয়াজিফাটি আপনি 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিজের উপরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমল করার বরকতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আবার আপনাদের ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল চালিয়ে দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আতাবুল হক, আমি গাজীপুর শ্রীপুর থেকে বলছিলাম। সমস্যা হচ্ছে তোমার এই ছেলে লেখাপড়া হলে তার মনে থাকে না, মানে পড়া মুখস্থ হয় না তার। আচ্ছা, গাজীপুর থেকে আমাদেরকে কল করলেন যে ছেলে লেখাপড়া করলে মনে থাকে না, অর্থাৎ স্মরণ শক্তি কম। তো অনেক সময় দেখা যায় যে আমরা গার্জিয়ান যারা রয়েছি সন্তানকে প্রেসার করি, তো অনেক সময় দেখা যায় তার মানসিক বিকাশ কম হয়ে থাকে, এই কারণে স্মরণ শক্তি একটু দুর্বলতা থেকেই থাকে। তো আপনি সন্তানকে উৎসাহ প্রদান করুন, তার জন্য দোয়া করতে থাকুন। বাবা মার দোয়া সন্তানের জন্য কাজে আসে। পাশাপাশি রুহানি চিকিৎসা আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল চালিয়ে দিন। আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ জামাল। আমার আম্মা হাঁটু ব্যথা, ওই নামাজ পড়তে পারতেছে না। মায়ের হাঁটু ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাইছেন। আল্লাহ তাআলা আপনার মায়ের হাঁটু ব্যথা দূর করে দেখ, দোয়া করে আল্লাহ তাআলার দরবারে। পাশাপাশি মোবাইলে দাওয়াত ইসলামী থেকে আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম নাইমুল হাসান, বিভাগ চট্টগ্রাম, রাঙ্গামাটি জেলা। আমার ছোট বোনের সমস্যা হয়েছে, কারণ দেখবে ইস্তেখারা করে দেখবে আমি স্ত্রীর ভিতরে কি সমস্যা হচ্ছে, আর সাংসারিক জীবনে তো অশান্তি চলছে। আমার ছোট বোনের নাম হলো নুসরাত সুলতানা, মায়ের নাম হলো নুর নাহার। জি, নাইমুল হাসান ভাই চট্টগ্রাম থেকে কল করে জানাচ্ছেন ছোট বোনের সাংসারিক জীবনে অনেক অশান্তি লেগে আছে, এজন্য আপনি ইস্তেখারা করার জন্য যা চেয়েছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ইস্তেখারার রেজাল্ট আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা আরো কিছু কল একসাথে নিব, এরপরে উত্তর প্রদান করার চেষ্টা করব। যে পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ কুদ্দুস, ঢাকা থেকে নারায়ণগঞ্জ। আমার ওয়াইফের ঘরে থাকে না, মনে করে যে মানে ঘরে মন বসে না, আমাদের সংসারিক ভিতরে কোনো ইয়া নাই, মনোযোগ নাই। ইস্তেখারা করতে আমার ওয়াইফের জন্য। আমার ওয়াইফের নাম ময়না, শাশুড়ির নাম হলে গিয়ে হুনুবা বেগম। ঢাকা থেকে কল করে জানিয়েছেন যে স্ত্রী ঘরে থাকে না, ঘরে তার মন বসে না, সংসারে কোনো মনোযোগ নেই, এজন্য রুহানি চিকিৎসা পাশাপাশি আপনি জানিয়েছেন ইস্তেখারার জন্য জানতে চাইছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইস্তেখারা করে দেখবো তার কোনো অন্য কোনো সমস্যা আছে কিনা, বদনজর বা অন্য কোনো সমস্যা আছে কিনা আমরা দেখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম সুহাস, বলছি কিশোরগঞ্জ কটিয়াদির থেকে।
আজকে 5 মাস ধরে কোনো ডাক্তারে কোনো রোগ ধরতে পারছে না, কিন্তু আমার কোনো খিদা লাগে না, আর খাইলে কোনো হজম হয় না। আচ্ছা, আপনার ক্ষুধা লাগে না, পাশাপাশি খেলে আপনার পেট এর যে খানা তা হজম হয় না, তো বোঝা যাচ্ছে যে আপনার পেটের কোনো সমস্যা হয়েছে। তো অনেক সময় দেখা যায় যে পেটের সমস্যার কারণে এরকম হয়ে থাকে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। ইনশাআল্লাহ সৌদের রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ সৌদের। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম শাহিন, নওগাঁ থেকে। আমার ছোট ভাই গাড়ি চালায়, কিন্তু সে টাকা পয়সা রাখতে পারে না। গাড়ি চালায় কিন্তু টাকা পয়সা রাখতে পারে না, অর্থাৎ আয় রোজগারে বরকত নেই। ইনশাআল্লাহ সৌদের বরকতহীনতা হলে কি রুহানি চিকিৎসা রয়েছে তাও আমরা শ্রবণ করব। পরবর্তী কল চালিয়ে দিন। আমি আহসান হাবিব, আমি কুমিল্লা থেকে বলতেছি। আমার একটা সমস্যা হচ্ছে যে আমি পড়তে বসছি, আমার পড়ালেখা যখন স্টাডিতে পড়তে বসি তখন আমার পেটে প্রচুর দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে আমি একদিন কাজ খেয়ে পড়ে যাই। আবার নামাজে দাঁড়ালে মিউজিকের মধ্যে কাঁপতে কাঁপতে একদিন কাজ খেয়ে পড়ে যায়। আর কোন ধরনের কাজকর্ম করতে পারতেছে না, সারাদিন শুয়ে থাকতে হইতেছে। সব ধরনের মেডিকেল ট্রিটমেন্ট করে কোনো প্রকার সমস্যা পাওয়া যায় না আর কি। আমি সেখানে করতে যাচ্ছিলাম। আমার মায়ের নাম হচ্ছে রাশেদ আক্তার রুমা। জি আহসান হাবিব ভাই, কুমিল্লা থেকে আপনি কল করে জানিয়েছেন যে পড়তে বসলে আপনার শরীর দুর্বল হয়ে যায়, খুব দুর্বল হয়ে যান, পাশাপাশি নামাজে দাঁড়ালেও আপনার শরীর কাঁপতে থাকে, এরকম জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। দোয়া করে আল্লাহ তাআলা দরবারে পাশাপাশি রুহানি চিকিৎসা দান করা হবে। যারা ইস্তেখারার জন্য বলেছেন তাদের ইস্তেখারার রেজাল্ট আমরা জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলাম মোস্তফা ভাই রুহানি চিকিৎসা যদি প্রদান করতেন। আমাদেরকে আসাদুল হক ভাই গাজীপুর থেকে আপনি কল করেছেন যে আপনার ছেলের পড়া মুখস্থ হয় না। তো এর জন্য এই আমলটি করতে হবে যে আপনি রাতে শোয়ার সময় 3 বার এই ওজিফাটি পাঠ করতে হবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা 3 বার পাঠ করতে হবে। আপনি 3টি কাঠবাদাম নিবেন, এরপর এই ওজিফাটি 3 বার পাঠ করে আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে এই কাঠবাদামের মধ্যে আপনি এই ফুঁক দিবেন। এরপর একটি কাঠবাদাম রাতে শোয়ার সময় খাবে, আর একটি সকালে খালি পেটে, আর একটি দুপুর বেলা খাবে। এই নিয়ম অনুযায়ী এই আপনার সন্তানকে আমল করার ব্যবস্থা করুন, আর 21 দিন পর্যন্ত নিয়মিত আমলটি চালু রাখুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সন্তানের লেখাপড়া এটা ইনশাআল্লাহ মনে থাকবে। এরপর চট্টগ্রাম থেকে আমাদেরকে জামাল ভাই আপনি কল করেছেন। আপনার মায়ের হাঁটু ব্যথা, নামাজ পড়তে কষ্ট হয়, এই জন্য নামাজ পড়তে পারে না। তো আল্লাহ তাআলা আপনার মায়ের এই সমস্যা দূর করে দিক, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সুস্থতা দান করুক। তো এর জন্য এই আমলটি করতে হবে। আপনার মাকে বলবেন উঠতে বসতে চলতে ফিরতে অধিক হারে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু, এই ওজিফাটি উঠতে বসতে চলতে ফিরতে অধিক হারে পাঠ করতে বলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার আম্মুর এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে সোহাগ ভাই কিশোরগঞ্জ থেকে আপনি বলেছেন যে আপনার ক্ষুধা লাগে না এবং খেলে হজম শক্তি হয় না। তো যাই হোক, আপনার যেই পেটের কোন সমস্যা হবে, তো এর জন্য আপনি একটু সতর্কতা অবলম্বন করুন। খাবারের প্রতি একটু আপনি বিশেষ দৃষ্টি দিন। আপনি আমরা যখন খাবার খাই তো একটু খেয়াল রাখবো যে খাবার সুন্নত মোতাবেক আমরা খাওয়ার চেষ্টা করি। যখন আমি খাবার খাবো তখন এই সিস্টেমে খাবার খাবো, প্রথম 3 ভাগ করে নিব। 1 ভাগ খাবারের জন্য, 1 ভাগ পানির জন্য, আর 1 ভাগ বায়ুর জন্য, বাতাসের জন্য খালি রাখবো। এই সুন্নত অনুযায়ী যদি আমরা খাবার খাই ইনশাআল্লাহ তাআলা আমার ক্ষুধাও সময় মতো লাগবে এবং আমার এই খাবারের হজম শক্তি এটা সহজে বৃদ্ধি পাবে। আর এর পাশাপাশি আপনি ঘরোয়া চিকিৎসা নামক আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার একটি কিতাব রয়েছে। এই কিতাবের মধ্যে আরো বিভিন্ন মাদানী ফুল রয়েছে। আপনি ওই বইটি আপনি সংগ্রহ করে এরপরে যে নিয়ম কানুন রয়েছে নিয়ম অনুযায়ী আপনি আমল করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার এই সমস্যা দূর হবে। অ্যাড করব আপনার সাথে যে শেখাতের বিকত আমির আহলে সুন্নাত তার যে ঘরোয়া চিকিৎসার কথা বলেন, এর মধ্যে একটি আমল এভাবে দিয়েছেন যে আদাকে ছোট কুচি কুচি করে কেটে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে তা খাওয়ার জন্য বলেছেন। যদি আমরা এভাবে খাই আশা করি আমাদের ক্ষুধা লাগবে ইনশাআল্লাহ, ক্ষুধার মধ্যে ভাবও দূর হবে। জাযাকুল্লাহ। এরপর আমাদেরকে শাহিন ভাই নওগাঁ থেকে আপনি বলেছেন যে ছোট ভাই টাকা পয়সা রাখতে পারে না। তো এর জন্য আপনার ভাইকে দেখবেন সে কি করে বা কাদের সাথে চলাফেরা করে বা টাকা পয়সার সে
কিভাবে ব্যয় করে এটার একটু হিসাব কিতাব এটা রাখতে হবে। অনেক সময় অনেকের সাথে এই অসৎসঙ্গ বা অনেক বন্ধুদের সাথে মিলে অনেক সময় টাকা পয়সা অনেক নষ্ট হয়ে যায়, তো একটু সতর্কতার সাথে টাকা পয়সা ব্যয় করতে হবে। আর আপনার ভাইকে আমলটি করতে হবে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করে, আর ফজরের নামাজের পর 14 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহকারে 1400 বার এই ওজিফাটি পাঠ করতে হবে। ইয়া ওয়াহ্হাবু ইয়া ওয়াহ্হাবু ইয়া ওয়াহ্হাবু, এই ওজিফাটি পাঠ করতে হবে ইনশাআল্লাহ তাআলা, তাহলে রিজিকের মধ্যে অফুরন্ত বরকত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক বন্ধু, আমরা যে সকল রুহানি চিকিৎসা শ্রবণ করলাম এর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমাদেরকে পাশাপাশি কিছু ইসলামী ভাই কল করে ইস্তেখারের জন্য জানতে চেয়েছিলেন, আপনাদের ইস্তেখারের রেজাল্ট জানিয়ে দেওয়া হচ্ছে, শ্রবণ করুন। নাইমুর হাসান ভাই, তিনি চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করে ইস্তেখারের জন্য জানিয়েছেন যে তার ছোট বোনের সংসারের মধ্যে অশান্তি লেগে থাকে। এটা ঘরোয়া কলহের কারণে দেখা যাচ্ছে যে ঘরোয়া যে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে ঘরোয়া অশান্তির কারণে এরকম হয়ে থাকে। আল্লাহ তাআলা তাদের মধ্যে অর্থাৎ তাদের সংসার জীবনে বরকত দান করুক। আপনি আপনার ছোট বোনকে আমলটি করতে বলবেন, ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 1001 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে 11 বার করে দুরূদে পাক পাঠ করবে। এরপরে ঘরে যে লবণ রয়েছে লবণে ফুঁক দিবে, এরপরে লবণ সকলে ব্যবহার করবে নিজের কাজে ইনশাআল্লাহ। এর দ্বারা ঘরের মধ্যে যে কলহ রয়েছে বা যেই সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে আব্দুদ্দুস ভাই জানিয়েছিলেন যে স্ত্রী ঘরে থাকে না, ঘরে মন বসে না, ইস্তেখারার জন্য জানিয়েছেন। ইস্তেখারা করতে তার মানসিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে যে তার মানসিক কোনো প্রবলেম রয়েছে, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, দোয়া করি। পাশাপাশি এই আমলটি আপনি তাকে করতে বলুন, আশা করি আমল করলে তার যে সমস্যা রয়েছে তা দূর হবে। আমলটি হচ্ছে ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার পাঠ করতে বলবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের উপরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করবে, আশা করি তার সমস্যা দূর হবে। এরপর আমাদেরকে হাসান হাবিব ভাই কুমিল্লা থেকে কল করে ইস্তেখারার জন্য জানতে চেয়েছেন যে পড়তে বসলে তার শরীর দুর্বল হয়ে যায়। আসলে এটা আপনার ওই শারীরিক দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে এই সমস্যাগুলো দেখা দেয়, এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। আপনি এই আমলটি করুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 33 বার 33 টাইম পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিন, ওই পানি পান করে নিন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আপনার শারীরিক দুর্বলতা দূর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, যারা আনসার পেয়েছেন, আমি বলবো আপনার রুহানি চিকিৎসা আমল করার পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ তাড়াতাড়ি বিনামূল্যে প্রদান করা হয়, সংগ্রহ করুন, উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসুন আমরা অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মালিক মওলা আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, যে সকল ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, এদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করুন। আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মালিক মওলা যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মালিক মওলা যারা বিভিন্ন সমস্যা রয়েছে সমস্যা দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, অনেকে বিয়ে হচ্ছে না, প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছেন, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল তাদের বিয়ের ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, অনেকের আয় রোজগার বরকত নেই, তাদের রোজগারের মধ্যে বরকত দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মালিক মওলা আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মালিক মওলা আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আমিন। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো